লাল টুকটুকে আভিজাত্যের ছোঁয়া মেলে রাজধানীর মিরপুরের বেনারসি পল্লীতে। শহরের দামি সব শপিং সেন্টার থেকে একটু আলাদা এবং একটু স্বস্তিতে কেনাকাটার জন্য বিশ্বস্ত এটি। রাজধানীর মিরপুর 10 নম্বর সেকশন গোলচত্বর থেকে একটু দূরে বেনারসি পল্লীর অবস্থান, যেখানে বিক্রি হয় বাহারি রঙের বেনারসি, লেহেঙ্গা, কাতান, জামদানি ও দেশীয় তাঁতের শাড়ি। বিয়ের শাড়ি কেনার জন্য ক্রেতাদের বেশ পছন্দের স্থান এটি। শাড়িতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে আসতে এবং একই সঙ্গে সব শ্রেণীর মানুষের জন্য কেনাকাটা সহজলভ্য করার জন্য বিক্রেতারা 500 টাকা থেকে শুরু করে লাখ টাকার শাড়ি বিক্রির জন্য প্রদর্শন করে থাকেন। মিরপুরে এই বেনারসি পল্লী গড়ে ওঠার পেছনে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস। মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে ভারতের বেনারস থেকে বেনারসি তাঁত সামগ্রী আমদানি করেন হারুন শেঠ নামে এক ব্যবসায়ী। তিনি প্রথমে এদেশে শুরু করেন বেনারসি শাড়ির ব্যবসা। তারই হাত ধরে যাত্রা শুরু হয় বেনারসি পল্লীর। ধীরে ধীরে সুল্লিদা, বব্বন শেঠ, কাজিম শেঠ, বেলাল আহমেদ সহ অনেক বাঙালি ও অবাঙালি বেনারসি শিল্পের ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। দেশ বিভাগের পর এ শিল্পের আরও প্রসার ঘটে। সাবেক রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে ভাসানটিকে একটি স্থায়ী বেনারসি মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় 2000 তাঁতি ও শাড়ি ব্যবসায়ী থেকে তাঁত বোর্ডের নামে 10,000 টাকা চাঁদা তুলে সোনালী ব্যাংকে জমা করা হয়, কিন্তু তাঁতিরা স্থায়ী মার্কেটের দেখা পাননি। এরপরও এ পল্লীর জন্য প্রকল্প হাতে নেওয়া হলে সেগুলো বাস্তবায়িত হয়নি। এজন্য স্বাধীনতার পর থেকে মিরপুর 10 নম্বরে স্থায়ীভাবে বসবাসকারী তাঁতিরা বাসার সামনে দোকান বানিয়ে বা ভাড়া নিয়ে বেনারসি পল্লী তৈরি করেন। 80-র দশক থেকে এই পল্লী বিস্তার লাভ করে। 1985 সালের দিকে ঢাকাবাসীর কাছে মিরপুরের বেনারসি শাড়ির সুনাম ছড়িয়ে পড়ে। লোকজন বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রিয়জনকে শাড়ি উপহার দেওয়ার জন্য বেনারসি পল্লীতে আসতে শুরু করেন। ধীরে ধীরে বেনারসি, কাতান, ঢাকাই মসলিন, ঢাকাই জামদানি, পিওর সিল্ক, মটকা সিল্ক ইত্যাদি শাড়ির জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে। বিয়ের জন্য লাল টুকটুকে শাড়ি ছাড়াও বিয়েতে আত্মীয়দের উপহার দেওয়ার জন্য এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পরার উপযোগী শাড়ি কেনার জন্য ক্রেতারা বেনারসি পল্লীকে বেছে নেন। বর্তমানের বেনারসি পল্লীতে দোকানের সংখ্যা 100-র ওপরে। দোকানের পাশেই রয়েছে শাড়ি তৈরির কিছু কারখানা। এতে বাঙালি সহ উর্দু ভাষাভাষীরা কাজ করেন। স্থানীয়দের চাহিদা মিটিয়ে বেনারসি পল্লী এখন বড় বড় শোরুম, বিদেশি ক্রেতা এবং দেশের বাইরেও শাড়ি রপ্তানি করছে। আগের তুলনায় এখানে কারখানার সংখ্যা কমলেও দোকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটি এশিয়ার সর্ববৃহৎ শাড়ি মার্কেটগুলোর একটি বলে ভাবা হয়। সাধারণত ক্রেতারা বিয়ের শাড়ি কেনার জন্য এখানে বেশি আসেন। শীতকালে ও বিয়ের মৌসুমে বেচা বিক্রি বেশি হয়। এছাড়া ঈদকে কেন্দ্র করেও জমে ওঠে মিরপুরের এই বেনারসি পল্লী। জামদানি ও দেশি তাঁতের শাড়ি কিনতেও ক্রেতারা ভিড় করে বেনারসি পল্লীতে।